অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ এই অধ্যায়ের অর্থাৎ অধ্যায় 4-এর কোষে দেখি 4.2-এর 1 থেকে 5-এর দাগের যে অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো। এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ এই অধ্যায়ের কোষে দেখি 4.1-এর 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের এবং 4-এর দাগের অঙ্কগুলি করে দেখিয়েছিলাম। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, কোষে দেখি 4.1-এর প্রথম অঙ্কটা কী আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং একটি সংখ্যা 3x + 2 হলে অপর সংখ্যাটি হিসাব করে লিখি। আচ্ছা দেখো, তোমাদের যদি বলা হয় দুটি সংখ্যার গুণফল হচ্ছে 10, একটি সংখ্যা হলো 5, তাহলে অপর সংখ্যাটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কীভাবে বের করবে? তখন তোমরা 10কে 5 দিয়ে ভাগ করবে, তাহলে কত হয়ে যাবে? 5 × 10, 2 হয়ে যাবে উত্তর। ঠিক একইভাবে দুটি সংখ্যার গুণফল বলা ছিল, একটা সংখ্যা বলে দেওয়া আছে, তাহলে অন্য সংখ্যাটা কীভাবে পাবো? আমাদের গুণফলকে কী করতে হবে? এই সংখ্যাটা দিয়ে ভাগ করলেই কিন্তু অপর সংখ্যাটা পাওয়া যাবে। ভাজক কত আছে? 3x + 2। ভাজ্য কত আছে? 3x² + 8x + 4। তাহলে দেখো, এইখানে আমাদের ভাজ্যের এই যে প্রথম পদ যেটা আছে, প্রথম পদ কত আছে? 3x²। ভাজকের প্রথম পদ কত আছে? 3x। 3x² প্রথমে 3x দিয়ে ভাগ করবো রাফে। তাহলে আমি এখানে রাফে করে নিচ্ছি। 3x² যদি 3x দিয়ে ভাগ করো তাহলে কত হয়ে যাবে? 3 দিয়ে কেটে গেল, তাহলে x² x দিয়ে কেটে দিলে কত হবে? উপরে x চলে যাবে। তাহলে দেখো, আমাদের এখানে কত বসিয়ে দেবো? x। তাহলে x বসালে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে? গুণ করে 3x² হয়ে যাচ্ছে। 3xকে x দিয়ে গুণ করলে 3x² হয়ে যাচ্ছে। এইবার সাথে আমাদের কত পড়ে আছে? +2। 2 আর xও গুণ করব, তাহলে কত হয়ে যাচ্ছে? +2x। তাহলে x এর নিচে x বসিয়ে দেবো, যেটার নিচে সেটাই বসবে। আর কিছু কিন্তু এখানে নেই, এই জন্য 4টা উপরে থাকলো, নিচে কিন্তু কোনো সংখ্যা হচ্ছে না। এইবার কি করব আমরা? পাটিগণিতে তোমরা কি করতে? বিয়োগ করতে। এখানেও কিন্তু বিয়োগ করা হচ্ছে, তো এখানে যেহেতু এইখানে আমি বিয়োগটা নিচে দেবো, ঠিক আছে, সংখ্যার ঠিক নিচের সংখ্যাটার। এখানে দেখো যোগ চিহ্ন আছে, এখানেও কি করব? বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। তাহলে +3x² থেকে -3x² কী হয়? কেটে যায়, কারণ একই সংখ্যা আলাদা চিহ্ন। আর এইখানে কি হচ্ছে? 8x আছে, তার থেকে কত বিয়োগ হয়ে যাচ্ছে? আমাদের এই প্লাসটা ধরবো না, এবার নিচের মাইনাসটা ধরবো। 8 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 6। সাথে কত আছে? x। এইবার দেখো, এইখানে যেহেতু নিচে কোনো সংখ্যা নেই, তাই এইখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, মানে বিয়োগ চিহ্ন বসবে না, উপরে যে চিহ্ন ছিল সেটাই বসবে। তাহলে কত হবে? +4। তাহলে +4 হয়ে গেল। আচ্ছা, এইবারে যে নতুন সংখ্যাটা পেলাম সেটার প্রথম পদ কী আছে? 6x। আর এখানে ভাজকের প্রথম পদ কী আছে? 3x। এইবার কি করব আমরা? 6xকে 3x দিয়ে ভাগ করব, তাহলে কত হয়ে যাচ্ছে? x কেটে গেল, 3 × 2 = 6, তাহলে হয়ে গেল কত? 2। তাহলে এর আগেও যেহেতু প্লাস চিহ্ন ছিল, তাহলে এইখানে আমাদের কী হয়ে যাবে? প্লাস। তাহলে প্লাস কত নেব? 2, কারণ ভাগ করলে 2 হয়ে যাচ্ছে। তাহলে 3 × 2 = 6x, তাহলে 6x হয়ে গেল নিচে। এইবার দেখো, এইবার সাথে কত ছিল? +2। তাহলে +2কেও এই +2 এর সাথে গুণ করতে হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, 2 × 2 = 4। এইবার আমরা কি করব? পাটিগণিতে যেভাবে বিয়োগ করতাম সেভাবেই বিয়োগ করব। তাহলে এইখানে প্লাস ছিল, এর ঠিক নিচে মাইনাস লিখে দেবো। এখানে প্লাস ছিল, এর ঠিক নিচে মাইনাস লিখে দিচ্ছি। তাহলে 6x - 6x কেটে গেল, 4 থেকে 4 কেটে গেল, তাহলে শেষে কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে আমাদের ভাগটা মিলে গেল। এই ক্ষেত্রে ভাগফল কত হচ্ছে? x + 2। তাহলে আমাদের প্রশ্ন বলা ছিল একটা সংখ্যা এটা, আর গুণফল হচ্ছে কত? এটা। তাহলে অন্য সংখ্যাটা আমাদের বের হয়ে গেল। তাহলে কি লিখব? সুতরাং নির্ণেয় সংখ্যা x + 2, এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, 2-এর দাগের অঙ্কটা দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে এত সেন্টিমিটার হলে প্রস্থ কত হিসাব করে লিখি। আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করে? দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করে। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রস্থ কীভাবে পাবো? ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলেই প্রস্থ পেয়ে যাব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 24x² - 65xy + 21y²। এটা কি? বর্গ সেমি। এবং দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য সমান সমান কত? 8x - 3y সেমি দেওয়া আছে। এবার আমাদের প্রস্থ বের করতে হবে, তাহলে 8x - 3y দিয়ে আমাদের 24x² - 65xy + 21y², এটাকে ভাগ করতে হবে। এইবার আমরা কি করব? একইভাবে দেখো, এইখানে প্রথম পদটা কত আছে? 24x²। তাহলে এইখানে ভাজ্যের প্রথম পদকে কোনটা দিয়ে ভাগ করব? ভাজকের প্রথম পদ দিয়ে। তাহলে দেখো, এইখানে আমি রাফে করছি, তাহলে 24x²কে দেখো আমাদের 8x দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কী হয়ে যাবে? 24কে 8 দিয়ে ভাগ করলে 3। আর এখানে দেখো x² থেকে দুটো x থেকে একটা x চলে গেল, তাহলে উপরে পড়ে থাকবে কত? x।
তার মানে ভাগফল কত হয়ে যাচ্ছে 3x। তাহলে এই 3x এখানে বসাবো, এই 3x বসলে আমাদের 3 আটা 24, এক্স এখানে একটা এখানে একটা, তাহলে কত হয়ে যাচ্ছে 24x²। তাহলে প্রথমটা তো মিলেই গেছে। এইবার দেখো আমাদের এটা 3x নেওয়ার জন্য আরেকটা পদ চেঞ্জ হয়ে যাবে। কীভাবে দেখো, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, গুণ করে কত হবে 3 3 9 xy, তাহলে -9xy, -9xy, xy এর নিচে xy বসলো। আচ্ছা, এরপরে দেখো আমরা এটা আর কিন্তু কিছু পাচ্ছি না এখানে, তার মানে উপরে 21y² পড়ে থাকবে। এইবার দেখো বিয়োগ করে দেবো আমরা, তাহলে এখানে কি হয়ে যাবে, বিয়োগটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে এখানে। আচ্ছা, বীজগণিতের ভাগের ক্ষেত্রে কি হয়, আমাদের নিচের সংখ্যার ক্ষেত্রে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, মানে প্লাস থাকলে মাইনাস হয়ে যায় আর মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এইবার দেখো এখানে 24x², এখানে 24x² কেটে গেল। তাহলে দেখো আমাদের নিচে কত পড়ে আছে, মাইনাস চিহ্নটা ধরবো না, কি ধরবো, +9xy, আর এখানে কত আছে -65xy। তাহলে আমাদের +9 আর -65 যদি করি তাহলে কি হয়ে যাবে, দেখো 56 হয়ে যাবে। 65 থেকে 9 বিয়োগ করলে কত হয় 56। তাহলে এইবার এখানে দেখো +9 যেহেতু ধনাত্মক সংখ্যা, কিন্তু 9টা ছোট, তাই কি হবে এখানে মাইনাস চিহ্ন বসাতে হবে। এগুলো তো তোমরা আগেই শিখেছো। তাহলে এখানে কি হচ্ছে -56xy, আর এটার নিচে কোনো সংখ্যা নেই, তাই কি হচ্ছে এখানে যা চিহ্ন ছিল সেটাই বসবে। তাহলে +21y²। এখানে কত আছে xy, -56xy, এখানে কত আছে 8x। তাহলে -56xy-কে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, 8x দিয়ে ভাগ করব। তাহলে করলে কত হয়ে যাচ্ছে, -7 8 56, এখানে x কেটে গেল, সাথে কত পড়ে থাকলো y, তাহলে -7y। তাহলে দেখো এখানে আমাদের কত লিখব, -7y হয়ে গেল। তাহলে -7yটা হয়ে গেলে আমাদের কত হয়ে যাচ্ছে, -56xy হয়ে যাচ্ছে। এইবার দেখো -7y আসার জন্য আমাদের কি হচ্ছে, এইখানে কি চেঞ্জ হচ্ছে সেটা দেখি। মাইনাসে মাইনাসে কত হয়ে যাচ্ছে, প্লাস, তাহলে প্লাস লিখব। তাহলে প্লাস 3 7 কত হচ্ছে 21, এখানে একটা y এখানে একটা y, তার মানে দুটো y, তাহলে 21y²। তাহলে 21y² মিলে গেল। তাহলে মিলে গেলে কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে নিচের সংখ্যার ক্ষেত্রে, এইখানে প্লাসটা কি হয়েছে মাইনাস। তাহলে এটা আলাদা চিহ্ন কেটে গেল, এটা আলাদা চিহ্ন কেটে গেল, তাহলে কত হয়ে গেল, ভাগশেষ 0। প্রস্থ সমান সমান কত, 3x - 7y সেমি, এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, এরপরে দেখো 3-এর দাগের অঙ্কটা, একটি ভাগ অঙ্কে ভাজ্য এত এবং ভাজক এত, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। তাহলে ভাজক আর ভাজ্যটা আমি লিখে নিচ্ছি প্রথমে। তাহলে x² + xy - y²। এবার এখানে কি হবে, x4 + x³ + xy³ - y4। প্রথমে কি আছে, ভাজ্যের প্রথম পদ কি আছে x4, আর ভাজকের প্রথম পদ কি আছে x²। তাহলে আমাদের x4-কে যদি x² দিয়ে ভাগ করো তাহলে কেটে গিয়ে কত হবে, x² হবে। তাহলে এইখানে কত বসবে আমাদের ভাগফলের জায়গায় x²। তাহলে x² দিয়ে করলাম, এখানে কত হয়ে যাচ্ছে x4। এবার বাকি যে পদগুলো আছে এখানে কি আছে, +xy - y², এগুলোর সাথে কি করতে হবে, এই x² দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস, প্রথমে আমরা গুণ করে নেব তারপরে লিখবো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। প্লাসে প্লাসে প্লাস, x এখানে কটা, একটা, এখানে কটা আছে, দুটো, তাহলে 2 আর 1 কত হয়ে গেল 3, তাহলে x³ হয়ে গেল। x³ সাথে কত আছে y, তাহলে x³y। তাহলে আমরা লিখে দিচ্ছি কত, +x³y, উপরেও x³y ছিল, তার নিচে লিখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো আমরা পরেরটা গুণ করবো, পরে আরও একটা পদ আছে, কি আছে, -y², আর এখানে কত আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস x²y²। উপরে কি x²y² আছে, কোথাও নেই, তাহলে আমরা এটা শেষে লিখতে পারি, -x²y², শেষে লিখে দিলাম। এরপরে দেখো আমরা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে কি হয়ে যাবে, এখানে নিচের সংখ্যাটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটাও প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল। আর এইখানে দেখো এই দুটোর ক্ষেত্রে তো কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ এগুলো তো নিচের কোনো কিছুর সাথে মিল নেই, তাহলে এর নিচে ফাঁকাই থাকবে। আর এটার নিচে এটা কি আছে, শুধু নিচের সংখ্যা, এর উপরে কোনো সংখ্যা নেই, তাহলে এটা নিচের যেহেতু সংখ্যা, এখানে কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এইবার দেখো আমাদের কি হচ্ছে, x4 কেটে যাবে, যেহেতু আলাদা চিহ্ন একই সংখ্যা, এখানেও কেটে যাচ্ছে x³y। এরপরে দেখো আমাদের কি পড়ে থাকছে, তাহলে xy³, নিচে কোনো সংখ্যা নেই, তাহলে xy³ লিখলাম, তারপরে কি আছে -y4, আর এখানে কত আছে, মাইনাসটা ধরবো না প্লাস ধরবো, +x²y²। এরপরে দেখো আমাদের ভাগের ক্ষেত্রে কি করতে হবে, এইখানে আমাদের ঘাত বিচার করে কিন্তু পদগুলো সাজিয়ে নিতে হবে। কীরকম, এইখানে আমাদের এই যে ভাজ্যটা পেলাম এবার, সেটার প্রথম পদে কি আছে xy³, কিন্তু আমরা ভাগ করছি কত দিয়ে, x² দিয়ে। তাহলে এই যে x এর ঘাত কত 1, আর এটার ঘাত কত 2, তাহলে এই ঘাত কিন্তু
হয় 2 হতে হবে, না হলে 2-এর থেকে বড় হতে হবে। 2-এর থেকে কিন্তু ছোট হওয়া যাবে না। মানে কি, ভাজকের প্রথম পদের ঘাত ভাজ্যের প্রথম পদের ঘাতের সমান হবে, না হলে তার থেকে বড় হতে হবে, না হলে কিন্তু ভাগ করা যাবে না। তাহলে এক্ষেত্রে কোনটা সমান হচ্ছে, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে ঘাত কত আছে, এক্স স্কোয়ার, 2 আছে ঘাত, এখানেও আছে 2, তাহলে এই জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে প্রথমে নিয়ে যাব। বুঝতে পারা গেল? পরের লাইনে তাহলে সমান সমান দিয়ে আমি লিখছি কি, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস আছে, প্রথমে প্লাস লেখার দরকার নেই। তারপরে যেরকম ছিল এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব, এখানে কিছু ছিল না মানে প্লাস চিহ্ন, মাইনাস ওয়াই ফোর লিখলাম। এবার এটাকে ভাগ করব, ঠিক আছে? তাহলে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে এটার এবার প্রথম পদকে এটার প্রথম পদ দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, কত পড়ে থাকবে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কত নেব আমরা, যেহেতু কি আছে এখানে প্লাস চিহ্ন, এটার আগে কি চিহ্ন আছে সেটা দেখেই কিন্তু এখানে চিহ্নটা বসাতে হবে ভাগফলের জায়গায়। তাহলে এখানে যদি প্লাস আছে প্লাস, তাহলে প্লাস গেল ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে ওয়াই স্কোয়ার বসানোতে এইবার দেখি আমরা কি হচ্ছে, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল। এরপর বাকি দুটো কী হচ্ছে দেখি, প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই, এখানে একটা এখানে দুটো, তাহলে 2 এর একে কত হয়ে যায় 3, তাহলে এক্স ওয়াই কিউব, তাহলে প্লাস এক্স ওয়াই কিউব, তাহলে প্লাস উপরেও প্লাস এক্স ওয়াই কিউবই ছিল। এরপরে দেখো পরেরটা কী হয়েছে, পরে কত ছিল মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে ওয়াই স্কোয়ার গুণ করলে কত হয়ে যাচ্ছে 2 আর 2 4, তাহলে ওয়াই ফোর, তাহলে মাইনাস ওয়াই ফোর, তাহলে আগেও কত ছিল মাইনাস ওয়াই ফোরই ছিল, তাহলে মিলে গেল। এরপরে দেখো এটা প্লাস চিহ্ন আছে, নিচেরটা মাইনাস লিখে দিলাম, এখানে নিচেরটা কত আছে প্লাস, নিচে মাইনাস লিখে দিলাম, এখানে কত আছে মাইনাস, এখানে প্লাস প্লাস লিখে দিলাম। তাহলে দেখো আলাদা চিহ্ন কেটে গেল, আলাদা চিহ্ন কেটে গেল, এটাও আলাদা চিহ্ন কেটে গেল, তাহলে শেষে কত পড়ে থাকবে 0। সুতরাং ভাগফল সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ভাগশেষ সমান সমান 0, এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা 1 2 3-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল, এবার 4-এর দাগের অঙ্কগুলো দেখো, এগুলো ভাগ করতে হবে। ভাগ করি, প্রথম অঙ্কটা এ নম্বরটা দেখো, তাহলে 4-এর এ নম্বরে ভাজক হচ্ছে m মাইনাস 3 আর ভাজ্য হচ্ছে m স্কোয়ার প্লাস 4m মাইনাস 21। এইবার আমরা কি জানি, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, তাহলে m স্কোয়ার আছে, m স্কোয়ারকে m দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে কত হয়ে যাবে, উপরে m হয়ে যাবে, কারণ উপরে দুটো m ছিল নিচে একটা, তাহলে দুটোর থেকে একটা চলে গেলে একটা m থাকে, তাহলে এইখানে m বসিয়ে দিলাম, তাহলে এখানে m স্কোয়ার হয়ে গেল প্রথমটা। এবার দেখো পরেরটা কী হবে, পরে কত আছে মাইনাস 3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 3m, তাহলে m আছে এখানে, তাহলে মাইনাস 3m এর নিচে m বসলো, আর কিন্তু কিছু নেই, এই জন্য এই অবধি থাকবে। এইবার দেখো এখানে প্লাস মাইনাস, প্লাস চিহ্ন ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস চিহ্ন ছিল এবার প্লাস হয়ে যাবে। এইবার দেখো m স্কোয়ার কেটে গেল, আলাদা চিহ্ন যেহেতু, এইখানে দেখো 4টা m আছে, এখানে কত প্লাস 3m ধরবো, এবার মাইনাস 3m ধরবো না, তাহলে 4টা আর 3টা কত হয়ে যাচ্ছে 7টা 7m, আর এইখানে উপরে কত পড়ে আছে মাইনাস 21, তাহলে এটার তো চিহ্ন চেঞ্জ হবে না যেহেতু উপরে আছে, তাহলে মাইনাস 21 হয়ে গেল। এইবার যে ভাজ্যটা হলো তার প্রথম পদ কী আছে 7m, আর এখানে কত আছে m, তাহলে 7mকে m দিয়ে ভাগ করবো, তাহলে mm কেটে যাবে, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 7 পড়ে থাকছে। তাহলে এইখানে যেহেতু প্লাস চিহ্ন তাই এখানেও কী করবো প্লাস চিহ্ন বসাবো, তাহলে কত হয়ে যাবে 7, তাহলে 7m এটা হয়ে গেল। এইবার দেখো প্লাসে মাইনাসে কত হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 3 7 কত হয়ে যাচ্ছে 21, মাইনাস 21। এইবার দেখো আমাদের কী করবো, এটা প্লাস আছে নিচে মাইনাস করে দিলাম, এটা মাইনাস হচ্ছে প্লাস করে দিলাম, তাহলে কেটে গেল একই চিহ্ন, কেটে গেল একই চিহ্ন 0। সুতরাং কী লিখবো, নির্ণেয় ভাগফল সমান সমান m প্লাস 7 ভাগ শেষ সমান সমান 0, এইভাবে লিখে দিতে পারো, তাহলে এটাই উত্তর। এটা গেল 4-এর এ নম্বর। এবার দেখো 4-এর বি নম্বরটা দেখো, তাহলে 4-এর বি নম্বর অঙ্কটা করছি, তাহলে ভাজক হচ্ছে 3c মাইনাস 2, ভাজ্য হচ্ছে 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2। তাহলে কী করবো, এটার প্রথম পদ কী আছে 6c স্কোয়ার, এখানে কত আছে 3c, 6c স্কোয়ারকে যদি তুমি 3c দিয়ে ভাগ করো তাহলে কত হয়ে যাবে 3 2 6, দুটো c থেকে একটা c বাদ গেলে একটা c পুরো থাকে, তাহলে কত হবে 2c। এখানে কী ছিল প্লাস চিহ্ন, তাহলে এখানেও প্লাস থাকবে, প্লাস তো লেখার দরকার নেই প্রথমে যেহেতু, তাহলে 2c লিখে দিলাম, তাহলে 2c হয়ে গেল। এখানে কত হয়ে যাবে 6c স্কোয়ার, কারণ কী হচ্ছে 3 2 6, c গুণ করলে হয়ে যাবে c স্কোয়ার। এরপরে দেখো মাইনাস 2 আছে, তাহলে কী হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস 2 2 4 c, তাহলে 4c, তাহলে মাইনাস c এর নিচে c বসবে 4c, আর কিন্তু কিছু নেই, উপরেটা যা আছে তাই থাকবে। এরপরে দেখো কী হচ্ছে প্লাস চিহ্ন নিচে ছিল মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেল, তাহলে 6c স্কোয়ার মাইনাস 6c স্কোয়ার কেটে গেল। এইখানে দেখো কী হচ্ছে নিচে কিন্তু মাইনাস নেই, এবার প্লাস আছে, তাহলে প্লাস 4 আর কত আছে মাইনাস 7,
তাহলে +4 - 7। এইবার দেখো 7 থেকে 4 বিয়োগ করলে কত হয় 3, কিন্তু এইখানে ধনাত্মক সংখ্যা কোনটা, ছোট সংখ্যা 4, তাহলে এখানে কত হয়ে যাবে -3, তাহলে -3c হয়ে গেল নিচে। এইবার দেখো আমাদের উপরে কত আছে +2, তাহলে এখানে +2ই বসবে নিচে যেহেতু কোনো সংখ্যা নেই। এইবার আমাদের দেখো এইখানে কি আছে -3c। এবার যে ভাজ্যটা হবে সেটার প্রথম পদ কি আছে -3c। -3c-কে আমরা 3c দিয়ে ভাগ করব, তাহলে কত হয়ে যাবে, -3c-কে 3c দিয়ে ভাগ করলে -1 হয়ে যাবে, তাহলে -1, তাহলে এইখানে কত বসাবো -1, তাহলে দেখো আমাদের -1 বসালাম, তাহলে -1 বসালে এটা -3c হয়ে গেল। এইবার দেখি সংখ্যাটা -2 আছে আবার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 আর 1 গুণ করলে কত হয়ে যায় 2, তাহলে +2। এইবার দেখো এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আলাদা চিহ্ন কেটে গেল, ভাগশেষ হয়ে গেল 0। তাহলে এখানে একইভাবে লিখে দিব, সুতরাং ভাগফল সমান সমান 2c - 1 ভাগশেষ সমান সমান 0, এটাই উত্তর। আচ্ছা, এরপর দেখো 4-এর C নম্বর অঙ্কটা করব। প্রথমে অঙ্কটা আমি তুলে নিচ্ছি। এখন দেখো আমাদের অঙ্কটা তুলে নিয়েছি। এই ভাজ্যের প্রথম পদ দেখো কি আছে 2a4, আর ভাজকের প্রথম পদ কত 2a², তাহলে 2a4-কে 2a² দিয়ে ভাগ করবো, 2 কেটে যাবে, তাহলে a4 এখানে a কয়টা আছে উপরে 4টা, 4টার থেকে নিচে কয়টা আছে 2টো, তাহলে 4টার থেকে 2টো গেলে কত পড়ে থাকবে 2টো পড়ে থাকবে, তাহলে a²। তাহলে আমাদের এইখানে কত নেব, এইখানে যেহেতু প্লাস চিহ্ন ছিল তাহলে প্লাস চিহ্নই হবে, এখানে তো প্লাস প্রথমে লেখার দরকার নেই, তাহলে a² হয়ে যাবে। তাহলে a² নিলে আমাদের কি হয়ে যাচ্ছে, প্রথমটা 2a4 হয়ে যাচ্ছে, তারপরে কি আছে প্লাস a আছে, এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এখানে একটা a এখানে দুটো a, তাহলে কত হবে 3টা a, তার মানে a³, তাহলে +a³, তাহলে a³ এর নিচে a³ বসলো। এরপরে কত আছে -3, তাহলে প্লাসে মাইনাসে -3a² গুণ করলে, তাহলে -3a² নিচে a² বসলো। এরপর আর কিছু হবে না। দেখো এখানে নিচের সংখ্যাটা কত আছে প্লাস, তাহলে মাইনাস হয়ে গেল, এখানে প্লাস মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল, তাহলে 2a4 কেটে যাবে যেহেতু আলাদা চিহ্ন। এখানেও দেখো এইখানে কিন্তু কাটবে না, কারণ এখানে প্লাস থেকে কিন্তু মাইনাস হয়ে গেছে, তাহলে এইখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, দুটোই মাইনাস চিহ্ন। একই চিহ্নযুক্ত সংখ্যা যোগ করলে কি হয়, যে চিহ্ন সেই চিহ্নগুলোই বসে, তাহলে কি হবে একই চিহ্ন মানে মাইনাসই বসবে। আর a³ কটা আছে 2টো, তাহলে 2a³। এরপরে দেখো আমাদের কি আছে নিচে কত আছে, এইখানে নিচেরটা ধরতে হবে, নিচের চিহ্নটা, তাহলে +3a² থেকে -2a² বিয়োগ হয়ে যাবে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যায় 1, তাহলে 1a², তাহলে 1 তো লেখার দরকার নেই, এই জন্য কী করবো, যেহেতু বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ হচ্ছে তাহলে কি হচ্ছে আমাদের যোগ চিহ্নই বসবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে 1a² মানে a² লেখা যায়। আর এখানে পরে কি পড়ে আছে +5a - 1, কারণ নিচে কোনো সংখ্যা ছিল না তাই উপরে যা চিহ্ন ছিল তাই বসলো। এইবার আমাদের ভাজ্যের প্রথম পদ কত আছে -2a³, তাহলে -2a³। ভাজকের প্রথম পদ কত 2a², তাহলে 2a² দিয়ে ভাগ দেবো, তাহলে 2 কেটে যাবে, a³ উপরে আছে নিচে আছে a², তাহলে ঘাতগুলো ভাগের সময় কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যাবে 1, তাহলে একটা a পড়ে থাকবে, তাহলে উপরে কত আছে মাইনাস, তাহলে -a হয়ে যাবে, তাহলে এইখানে কত লিখবো -a ভাগফলের জায়গায়, তাহলে -a লেখার পরে দেখো এইখানে প্রথমটা তো -2a³ হয়ে যাবে। এইবার দেখো আমাদের প্লাসে মাইনাসে মাইনাস, এখানে a পুরো আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে একটা a এখানে একটা a, তাহলে কয়টা a 2টো a, তার মানে a এর ঘাত কত হয়ে যাবে 2, তার মানে a², তাহলে এখানেও a² আছে, a² নিচে a² লিখবো, কত -a²। এইবার দেখো আমাদের কত আছে -3, আর এখানে -a, তাহলে মাইনাসে মাইনাসে +3a, তাহলে এখানে +3a, আর কিছু হচ্ছে না, তাহলে দাগ দিয়ে এরপরে দেখো এই মাইনাসটা হয়ে যাবে কত প্লাস, এই মাইনাসটা কত হয়ে যাবে প্লাস, এই প্লাসটা কত হয়ে যাবে মাইনাস, এইটা আলাদা চিহ্ন কেটে গেল। এরপরে দেখো এখানে নিচের চিহ্নটা ধরতে হবে, তাহলে এখানে একটা a², এখানে একটা a², তাহলে দুটো a², তাহলে কত হয়ে যাবে 2a²। আচ্ছা এইখানে দেখো 5a, 5 থেকে 3 বিয়োগ করব, তাহলে কি হচ্ছে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, সাথে a আছে, আর এখানে কত পড়ে আছে -1, কারণ নিচে কোনো চিহ্ন বা সংখ্যা নেই। এরপরে দেখো আমাদের নতুন যে ভাজ্যটা পেলাম এটার প্রথম পদ কি আছে 2a², আর এটারও প্রথম পদ কত 2a² ছিল, তাহলে 2a²-কে 2a² দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে 1 হয়ে গেলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানে কত বসবে +1, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে আমাদের 2a²। এইবার দেখো আমাদের কত আছে +a আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এর সাথে 1 গুণ করলে কত হয়ে যায় a, তাহলে +a। আর এইখানে আমাদের কি আছে দেখো -3 আছে শেষে, তাহলে -3 এখানে +1, প্লাসে মাইনাসে মাইনাস,
3 3, তাহলে -3। তাহলে দেখো আমাদের এইবার আমরা কি করব, চিহ্নগুলো পাল্টা দিব। এখানে প্লাস নিচেরটায় ছিল, মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে এটা কেটে যাবে। এবার 2a আছে, এখানে +2a, এখানে কিন্তু মাইনাস চিহ্ন ধরতে হবে, -a মানে একটা এ আছে, তাহলে দুইটার থেকে একটা বিয়োগ করলে কত হয়ে যাবে, একটা থাকবে, তাহলে 1a, তার মানে শুধু এ লেখা যায়। আর এখানে কত হয়ে যাচ্ছে, +3, নিচেরটা ধরতে হবে, +3 থেকে -1 বিয়োগ করতে হবে, মানে 3 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে কত হয়ে যাবে, +2, তাহলে a+2। তাহলে দেখো এখানে আমাদের কিন্তু ভাগ মিলছে না, এখানে ভাগফল কত হচ্ছে, a² - a+1, আর ভাগশেষ কত হচ্ছে, a+2। তাহলে লিখে দেবো, সুতরাং নির্ণেয় ভাগফল সমান সমান কত, a² - a+1, a² - a+1, ভাগশেষ সমান সমান কত, a+2। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, এরপরে 4-এর ডি এর দাগের অঙ্কটা করব। প্রথমে অঙ্কটা আমি তুলে নিচ্ছি। এইখানে দেখো ভাজ্যের প্রথম পদ কি আছে, m4, এখানে ভাজকের প্রথম পদ কি আছে, m²। m4কে m² দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, m²। তাহলে m² বসালাম, এখানে m4 বসে গেল, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে একটা m, এখানে দুটো m, তাহলে কত হবে, 3টে m। তাহলে কী হয়ে যাবে, -m³। পরেরটা কী আছে, প্লাসে মাইনাসে -6m², তাহলে -6m² হয়ে গেল। এরপর দেখো বাকিগুলো যা আছে তাই থাকবে, তাহলে বিয়োগ করে দেবো, বিয়োগ হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা কেটে যাবে। এরপরে দেখো এখানে +m³, এখানে -2m³, তাহলে এখানে +m³ মানে এর আগে 1 ধরতে হবে, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যাবে, 1 - 2। তাহলে এরকম যদি করি, তাহলে দুটো আলাদা চিহ্ন, তাহলে দুটো আলাদা চিহ্ন যোগ করতে হলে আমাদের কী করতে হয়, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা নিতে হবে। তাহলে বড় সংখ্যা কোনটা, 2, 2 এর আগে কত আছে, -2 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 1। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, তাহলে -1m³, তাহলে 1টা তো লেখার দরকার নেই, তাহলে -m³। এখানেও দেখো কী হয়ে আছে, +6m², এখানে -7m², তাহলে কত হয়ে যাচ্ছে, +6 - 7। তাহলে এটাকে যদি এরকম করো, +6 + -7, দেখো তাহলে কী হয়ে যাচ্ছে, দুটো আলাদা চিহ্ন আমাদের যোগ করা হচ্ছে। তাহলে দুটো আলাদা চিহ্ন যোগ করতে হলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা বসবে। বড় সংখ্যা কোনটা, 7, 7-এর আগে মাইনাস আছে। এবার কী হবে, 7 থেকে 6 বিয়োগ হবে, তাহলে কত হয়েছে, -1। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, -1m², তাহলে -1 তো লেখার দরকার নেই, মানে 1 তো লেখার দরকার নেই, তাহলে কী হয়েছে, -m², সাথে +8m + 12, এটা লিখে দেবো। এইবার দেখো আমাদের কি আছে, নতুন ভাজ্যের প্রথম পদ কি আছে, -m³, আর এখানে কত আছে, m²। তাহলে -m³ m² দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে, -m³ m² দিয়ে ভাগ করছি, তাহলে কত হয়ে যাবে, 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের 3টা m থেকে 2টা m বিয়োগ করলে হয়ে যাচ্ছে একটা m, তাহলে -m হয়ে গেল। তাহলে এইখানে আমাদের -m বসে গেল, তাহলে এইখানে হয়ে যাচ্ছে m³। আর এইখানে দেখো -m, মাইনাসে মাইনাসে, তাহলে পরেরটা কী হয়েছে, প্লাস, m একটা, এখানে একটা, তাহলে m², তাহলে +m²। তারপরে কত আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 6m, আর কিছু নেই। এবার কী হবে, চিহ্ন পাল্টা যাবে, মাইনাসটা প্লাস হয়ে গেল নিচে, প্লাসটা মাইনাস হয়ে গেল, এখানে প্লাসটা মাইনাস হয়ে গেল। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কিন্তু কাটছে না, কারণ কি, এখানে দেখো আমাদের এখানে -m², এখানে -m², তাহলে দুটো একই চিহ্নযুক্ত সংখ্যা যোগ করতে হলে কী হবে, সংখ্যাগুলো যোগ হয়ে যায়, আর চিহ্ন কী হবে, একই বসবে। তাহলে মাইনাস বসলো, এখানে 1 ধরতে হবে, এখানে 1 ধরতে হবে, তাহলে 1 আর 1 2, তাহলে 2m²। এইখানে দেখো 8 আছে, +8, আর এখানে -6, তাহলে এই দুটো যোগ করতে হলে কী করতে হবে, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে, বড় সংখ্যা কোনটা, 8, 8-এর আগে কী আছে, প্লাস, তাহলে প্লাস, তাহলে 8 থেকে 6 বিয়োগ করবো, কত হয়ে যাবে, 2, 2 সাথে কত আছে, m, এখানে কত হবে, +12, যেহেতু সংখ্যাটা উপরে ছিল, চিহ্নের কোনো পরিবর্তন নেই। নতুন ভাজ্যের ক্ষেত্রে প্রথম পদ কী হচ্ছে, -2m², তাহলে এখানে m² আছে, তাহলে -2m²কে m² দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, -2, তাহলে এখানে কত লিখবো আমরা, -2, তাহলে -2m² হয়ে গেল। এইবার এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস 2m, তাহলে +2m আছে, +2m হয়ে গেল। আর এখানে দেখো কি আছে, -6, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 6 × 2 = 12, তাহলে 6 × 2 = 12। তাহলে এখানে কিন্তু এটা মাইনাস প্লাস হয়ে গেল, এটা প্লাস মাইনাস হয়ে গেল, এটা প্লাস মাইনাস হয়ে গেল, তাহলে চিহ্ন সবগুলো আলাদা কেটে গেল। তাহলে দেখো নিচে হয়ে গেল 0। তাহলে ভাগফল আমাদের কত হয়ে গেল, m² - m - 2, আর ভাগশেষ হয়ে গেল 0। তাহলে কি লিখবো, সুতরাং ভাগফল সমান সমান m² - m - 2, ভাগশেষ সমান সমান 0। এটাই হয়ে যাবে উত্তর।
আচ্ছা 1 থেকে 4-এর দাগের অঙ্কগুলো আমরা করে ফেললাম। এবার দেখো 5-এর দাগের অঙ্ক করব। 5-এর প্রথম অঙ্কটা আমি তুলে নিচ্ছি। তাহলে দেখো অঙ্কটা তুলে নিয়েছি। এইবার আমাদের কি করতে হবে, এখানে দেখো একটা জিনিস, এটাকে আমাদের এটা দিয়ে ভাগ করতে হবে, মানে এটা ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তাহলে ভাজকে যদি একটাই পদ থাকে শুধুমাত্র, ভাগটা অন্যভাবেও করা যায়। কীভাবে? আরও সহজে করা যাবে। দেখো আমাদের কি করব, এটাকে উপরে লিখবো, ভাজ্যকে উপরে লিখে দেব, আর নিচে কি করব, নিচে ভাজকটাকে লিখে দেব। এইবার দেখো সবগুলোকে আলাদা করে দেবো। তাহলে আলাদা করে দিলে কি এরকম হয়ে যাবে, উপরে 6x² হয়ে গেল, নিচে 2a² তারপরে কি আছে -4x³ প্লাস শেষেরটা কত আছে 8x4a² বাই কত আছে 2a²x²। তাহলে 6কে 2 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে 3। এইখানে দেখো a², উপরে কত আছে 3টা a আছে, নিচে কয়টা a আছে 2টো, তাহলে তাহলে একটা a হবে, তাহলে 3a। আর কত থাকবে, এইখানে দেখো আমাদের এখানে দুটো এক্স, এখানে দুটো এক্স, তাহলে কেটে যাবে এই দুটো, তাহলে 3a পড়ে থাকলো প্রথমটার থেকে। পরেরটা থেকে কত পড়ে থাকবে, 4কে 2 দিয়ে ভাগ করবো, কত হয়ে যাচ্ছে 2। এইখানে দেখো a² কেটে গেল, তাহলে ঘাত একই, তাহলে এইখানে 3টা এক্স, এখানে দুটো এক্স, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, তার মানে একটা এক্স পড়ে থাকবে। এখানে 8কে 2 দিয়ে ভাগ করলাম, কত হয়ে যাবে 4। তাহলে এইখানে দেখো a² কেটে যাচ্ছে, এখানে এক্স কয়টা আছে 4টা, এখানে কয়টা আছে 2টো, তাহলে 4টা ঘাত থেকে 2টো ঘাত বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে 2টো ঘাত, তার মানে x²। তাহলে x² কোন দিকে বসবে, যেদিকে ঘাত বেশি, মানে x4-এর দিকে, তাহলে 4x²। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 3a - 2x + 4x²। এটা হয়ে গেল উত্তর। আচ্ছা এরপরে অঙ্কটা দেখো, গুণ করতে হবে আমাদের, গুণ করে ভাগ করে কাটাকুটি করতে হবে। তাহলে তুলে নিচ্ছি পরের অঙ্কটা। আচ্ছা অঙ্কটা আমি তুলে নিয়েছি, এবার দেখো সংখ্যাগুলো আমি প্রথমে সাজিয়ে নেব। তাহলে কি আছে, সংখ্যাগুলো আগে লিখে দিচ্ছি প্রথমে, 2/5 গুণ 125/16 এইভাবে লিখে নিলাম। এরপরে বাকিগুলো সাজাবো। আমাদের দেখো এখানে ওয়াই, এখানে কত আছে, প্রথমে ওয়াই আছে, ওয়াইটাই করছি। তাহলে ওয়াই উপরেরগুলো উপরে আমরা কি করব, গুণের ক্ষেত্রে আমাদের ঘাতগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে ওয়াই কটা আছে 9টা, এখানে কয়টা আছে 5টা, তাহলে ওয়াই 9 + 5 করে দিলাম। আর উপরে দেখো এখানে এক্স কয়টা আছে 5টা, আর এখানে কয়টা আছে একটা, তাহলে কত হয়ে যাচ্ছে এক্স 5 + 1 করে দিলাম। এইবার দেখো নিচে, এর নিচে কি হয়ে যাবে আমাদের, নিচে সংখ্যাগুলো তো আমি লিখে ফেলেছি আগেই, তাহলে x², এখানে এক্স কটা আছে 2টো, এখানে 4টা, তাহলে গুণের ক্ষেত্রে কী হয় ঘাতগুলো যোগ হয়ে যাবে, তাহলে 2 + 4 হয়ে যাবে, তাহলে x 2 + 4 হয়ে গেল। এইবার দেখো আমাদের y কত আছে, y 10। এইবার আমরা সংখ্যাগুলো কাটাকাটি করে দিচ্ছি। 16কে 8 দিয়ে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে 8, তাহলে 8 চলে গেল নিচে। 125কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 25, তাহলে 25/8 সংখ্যা চলে আসলো। এইবার আমাদের দেখো বাকিগুলো কি থাকছে, তাহলে ওয়াই কত থাকছে 9 আর 5 14 হয়ে গেল, এক্স কত থাকছে 5 আর 1 কত হয়ে গেল 6, আর নিচে কত পড়ে আছে আমাদের এক্স, এখানে কত আছে 4 আর 2 6, আর এখানে ওয়াই 10। এইবার দেখো আমাদের কি হয়ে যাচ্ছে, সমান সমান 25/8। প্রথমে দেখো আমাদের x6, তাহলে দুটোই x6 আছে, কেটে দিলাম, একই যেহেতু ঘাত। এইখানে ওয়াই কত আছে 14টা, এখানে ওয়াই কত আছে 10টা, তাহলে ভাগের ক্ষেত্রে ঘাতগুলো কি হয়ে যায়, বড় ঘাত থেকে ছোটো ঘাত বিয়োগ হয়ে যায়, তাহলে 14 থেকে 10 বিয়োগ করে দেবো। তাহলে আমাদের দেখো কত হচ্ছে 25/8, এখানে ওয়াই কত হয়ে যাবে 14 থেকে 10 বিয়োগ করলে 4, তাহলে 25/8 ওয়াই 4, এটাই হয়ে যাবে উত্তর। 5-এর দাগের সি নাম্বারটা এবার তুলে নিচ্ছি আমি। তাহলে দেখো সংখ্যাগুলো প্রথমে সাজিয়ে নিচ্ছি, 7/9 × 729/42 এভাবে পরপর সাজিয়ে নিলাম। উপরের সংখ্যাগুলো উপরে লিখলাম, নিচের সংখ্যাগুলো নিচে লিখলাম। এরপর বাকিগুলো a4, এখানে দেখো উপরে এ কয়টা আছে, আমরা কি করব যোগ করে দেবো। তাহলে এখানে 4টা, এখানে 6টা, তাহলে যোগ করে দেবো যেহেতু গুণ ঘাতগুলো, তাহলে 4 আর যোগ 6। উপরে y² আছে শুধু, আর কোনো y নেই, তাহলে y² লিখে দিলাম। এবার নিচে দেখো, নিচে কত আছে a² আর কত আছে y6, তাহলে a² y6। এবার আমরা কি করব, তাহলে কাটাকুটি করব। তাহলে 42কে 7 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 6। এবার 729কে 9 দিয়ে ভাগ করব, 8 9 72, 9কে 9, তাহলে কত হয়ে যাচ্ছে, এবার 81 পড়ে থাকলো উপরে, নিচে 6, এবার 3 দিয়ে ভাগ করে দেবো, 3 2 6, 2 হাতে থাকে আর 1 21, 3 7 21, 3 2 6, তাহলে কত হয়ে যাবে 27/2। আচ্ছা এইবার দেখো আমাদের এখানে কত পড়ে থাকছে, এই উপরে দেখো a 4 আর 6 10, তাহলে a 10, আর এখানে কত আছে y², নিচে কত আছে a², আর কত আছে y6,
তাহলে কত পড়ে থাকলো 27/2। এবার ভাগ আছে, ভাগের ক্ষেত্রে আমাদের ঘাতগুলো কী হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, বড় ঘাত থেকে ছোটো ঘাত বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে 10টা আছে, এখানে 2টো, তাহলে 10 - 2। আর ওয়াই এখানে দেখো, ওয়াই ঘাত কোথায় বেশি আছে, নিচে আছে। তাহলে ওয়াইয়ের ঘাতটা যেদিকে বেশি ঘাত থাকবে সেইখানে বিয়োগ হবে। উপরে থাকলে উপরে বিয়োগ হয়ে যাবে, নিচে থাকলে নিচে বিয়োগ হয়ে যাবে। নিচে কটা আছে, 6টা আছে, আর উপরে কটা আছে, 2টো, তাহলে নিচে চলে যাবে। তাহলে 6 - 2 সমান সমান কত হয়ে যাচ্ছে, 27/2। তাহলে উপরে কত পড়ে থাকছে, এখানে কত হচ্ছে, 10 থেকে 2 বিয়োগ করলে 8, আর এখানে কত পড়ে থাকছে, ওয়াই 6 থেকে 2 বিয়োগ করলে 4। তাহলে এরকম হয়ে যাচ্ছে 27/2 8/y4, এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা 5-এর দাগের শেষ অঙ্কটা দেখো, ডি নম্বর অঙ্কটা আমি তুলে নিচ্ছি প্রথমে। আচ্ছা দেখো অঙ্কটা তুলে নিয়েছি, এখানে দেখো ভাজ্য কত আছে এটা, আর ভাজক কত আছে এটা। তাহলে এটাও এক পদ আছে, তাহলে এক পদ থাকলে আমরা কী করতে পারি, উপরে এটা লিখবো আর নিচে এটা লিখে ভাগ করতে পারি। তাহলে সমান সমান p² q² r5 বিয়োগ সবগুলো লিখে দিচ্ছি। নিচে কি হয়ে যাবে, ভাজকটা লিখব, এইবার আলাদা করে দেবো। তাহলে উপরে কী হয়ে যাবে, p² q² r5, নিচে p² q² r²। এরপরে দেখো মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে এটা লিখে দেবো, তার নিচে এটা p³ q5 r², নিচে কোনটা, p² q² r²। আর সবশেষে কী আছে, প্লাস, তাহলে প্লাস লিখে দিলাম p5 q³ r², নিচে কোনটা, p² q² r²। তাহলে দেখো এইবার এইখানে একই ঘাতগুলো কেটে দিচ্ছি প্রথমে, p² কেটে গেল, q² কেটে গেল। আর দেখো এইখানে ঘাত কোন দিকে বেশি আছে, উপরে বেশি আছে, উপরে 5টা আছে আর নিচে কটা আছে, 2টো। তাহলে আর 5 - 2, মাঝখানে বিয়োগ চিহ্ন। এইখানে দেখো পি কয়টা আছে, পি আমাদের উপরে 3টা আছে, উপরে ঘাত বেশি, তাহলে উপরে চলে যাবে ঘাতটা। তাহলে 3 থেকে 2 বিয়োগ করব। এখানে কিউ দেখো উপরে 5টা আছে, নিচে 2টো, তাহলে কিউ এখানে 5 - 2, আর² একই ঘাত কেটে গেল। এখানে দেখো পরেরটা প্লাস পি, উপরে 5টা, নিচে কটা আছে, 2টো, তাহলে পি 5 থেকে 2 বিয়োগ করব। কিউ এখানে উপরে কটা আছে, 3টা, নিচে কটা আছে, 2টো, তাহলে কিউ 3 - 2। এখানে আর² একই ঘাত আছে, কেটে গেল। আর তাহলে কটা পড়ে থাকলো, প্রথমে 5 থেকে 2 বিয়োগ করলে 3। তারপরে দেখো পি কটা পড়ে থাকলো, এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 লেখার প্রয়োজন নেই। তাহলে পি কিউ, এখানে দেখো 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে পি কিউ কিউব, প্লাস এখানে পি কয়টা পড়ে থাকলো, 5 থেকে 2 বিয়োগ করলে 3, কিউ 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে কিউ মাথায় 1 লেখার দরকার নেই। তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে, r³ - p³ প্লাস p³। তাহলে ছাত্রছাত্রীরা আশা করি এই ভিডিওতে যে আমি তোমাদের কোষে দেখি 4.2-এর 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলি পরপর করে দেখালাম, সেই অঙ্কগুলি তোমরা সহজেই বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।